সন্ধ্যা রাতে রায়গঞ্জ শহরের তুলসীপাড়া এলাকায় দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রবিবার সন্ধ্যা রাতে তুলসীপাড়ায় শাস্ত্রী সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় হানা দেয় তিন দুষ্কৃতী। বাড়ির দরজায় কড়া নাড়তেই দরজা খুলে বের হন গৃহকর্ত্রী রম্ভা কর্মকার। ওই মহিলার কাছ থেকে তার ছেলের সম্পর্কে খোঁজ খবর নিতে নিতেই মুখ চেপে ধরে দুষ্কৃতীরা। সেই সময় বাড়ি ছিলেন না রম্ভা দেবীর ছেলে শুভজিৎ কর্মকার। বাড়ি ফাঁকা থাকার সুবিধা নিয়ে দুষ্কৃতীরা রম্ভা দেবীর হাতে থাকা অলংকার খুলে নেয়। কোন ক্রমে দুষ্কৃতীদের হাত আলগা হতেই চিৎকার শুরু করেন ওই মহিলা। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। লোকজন ছুটে আসতে দেখে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এমন ছিনতাইবাজদের হামলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। রায়গঞ্জ শহরে একের পর এক চুরি এবং ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হওয়ায় পুলিশি নিরাপত্তার অবনতির অভিযোগে সোচ্চার হয়েছেন স্থানীয় বাসিন্দারা। গোটা ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ কর্মীরা। হ্যাঁ, ফোনটা দেন, আপনার ফোনটা দেন। তা আমি ফোনটা দিয়েছি। বলে বাবুকে পাচ্ছে না, বাবুর বন্ধু, আমরা বাবুর বন্ধু। তারপরে এখানে শুয়া দিয়ে মুখ বন্ধ করে, মুখটা বন্ধ করে আমাকে বলছে একদম চিল্লাবেন না, একদম চিল্লাবেন না। আমি কিন্তু প্রথমে খুব বঙ্গাইছি, তো কেউ আসে না। ওরা কয়জন ছিল? তিনজন। এখানে একজন দাঁড়া ছিল আর দুজন এই বারান্দাটাতে। এই আঙুলে 4টা আংটি ছিল, এই আঙুলে 1টা আংটি ছিল। তারপরে আপনার এগুলো এই পুজোর মধ্যে 2টা করে 4টা চুড়ি বানালাম। এই 4টা চুড়ি বলে কাকিমা এই চুড়িগুলা কিসে? আমি বলছি এমনি ভাই। হ্যাঁ, তো বলছে তাহলে একটা নেই, একটা নিতে নিয়ে 4টাই নিয়ে নিল। কানেরটাও নিল। কেচি বলে কেচিটা পরে দেখলাম আমি। হ্যাঁ, কেচিটা দিয়ে আমাকে বলছে কি চিল্লালে কিন্তু দিয়ে দিব, মারি দিব কিন্তু। ভয় না, আমার না নার্ভের দোষ আছে তো, ভয় তো ওরকম হবে বাবা। আমার হাজবেন্ড ছিল তখন, এখন বাবু আর আমি। আপনি এবং আপনার ছেলেই থাকে? হ্যাঁ।